আজকে আপনাদের জন্য আয়োজন হজরত মুজাদ্দিদে আলফেসানি রহমতুল্লাহ আলাইহে। ঈসাই 1561 খ্রিস্টাব্দ মোতাবেক 971 হিজরির 17 শাওয়াল শুক্রবার দিবাগত রাতে ইমামে রব্বানী মুজাদ্দিদে আলফেসানি শাহ আহমদ ফারুকি সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহে জন্মগ্রহণ করেন। তার কুনিয়াত ছিল আবুল বারাকাত, লকব ছিল বদরুদ্দিন এবং তিনি প্রথম কাইয়ুম রূপে পরিচিত। একজন প্রসিদ্ধ অলি হজরত শায়খ আহমদ জাম রহমতুল্লাহ আলাইহে প্রায় 400 বছর আগে এ পুণ্যময় সন্তানের নামকরণ করেন আহমদ। তাঁর জন্মের সময় তার জননী যে গায়েবী আওয়াজ শুনেছিলেন তা ছিল এরূপ, ফলে নবজাত শিশুর নাম রাখা হয় শায়খ আহমদ। হজরত ইমামে রব্বানী মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহে এর পিতার নাম হজরত শায়খ আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাইহে। তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 27তম অধস্তন পুরুষ। হজরত মুজাদ্দিদে আলফেসানি রহমতুল্লাহ আলাইহে এর পিতা হজরত শায়খ আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাইহে হিজরি 1007 সালে 17 রজব 80 বছর বয়সে ইন্তেকাল করেন। সিরহিন্দ শরীফের উত্তর দিকে তার মাজার রয়েছে। হজরত মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহে এর শৈশবকালীন একটি আশ্চর্যজনক ঘটনা রয়েছে। তিনি কখনো নগ্ন দেহে থাকতেন না, কখনো তার শরীর অনাবৃত হলে সাথে সাথে তা ঢেকে নিতেন। তিনি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ও হাসি মুখে থাকতেন। তার প্রত্যেকটি আচার আচরণ ও চাল চলনের মধ্যে এক বিশেষ নিদর্শন পরিলক্ষিত হতো। হজরত মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহে শৈশব অতিক্রম করে কৈশোরে পদার্পণ করলে তার শিক্ষা দীক্ষার প্রতি পিতামাতা বিশেষ যত্ন নিতে আরম্ভ করেন। এরপর ইলমে দ্বীনের অনেক কিতাব তিনি তার পিতা শায়খ আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাইহি এর নিকট অধ্যয়ন করেন। সিরহিন্দের অন্যান্য বিখ্যাত আলিমদের নিকট থেকেও তিনি দ্বীনি ইলম হাসিল করেন। মাত্র 17 বছর বয়সে তিনি জাহিরি ও বাতিনি ইলমের এক বিরাট ভাণ্ডারে পরিণত হন। এরপর তিনি ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার কাজে নিজেকে নিয়োজিত করেন। বিভিন্ন দেশ থেকে দলে দলে শিক্ষার্থী তার নিকট আসতে থাকে এবং দিন রাত শিক্ষা দেওয়ার কাজ চলতে থাকে। বহু লোক তার নিকট থেকে শিক্ষা গ্রহণ শেষে সনদ হাসিল করেন। অবশেষে তিনি ইলমে জাহিরিতে বা জাহিরি ইলমে এরূপ কামালাত অর্জন করেন যে তিনি মুজতাহিদের দরজায় উন্নীত হন। উল্লেখ্য যে ইমামে রব্বানী মুজাদ্দিদে আলফেসানি রহমতুল্লাহ আলাইহে এর পূর্বপুরুষগণ সবাই ছিলেন মারিফতপন্থী। তাই ইলমে মারিফত অর্জনের বিষয়টি তিনি ওয়ারিস সূত্রেই লাভ করেন। প্রথমে তিনি তার পিতার নিকট থেকে ইলমে মারিফত অর্জন করেন এবং তারই নিকট থেকে চিশতিয়া তরিকার খিলাফত প্রাপ্ত হন। এরপর তিনি কাদরিয়া তরিকার শ্রেষ্ঠ বুজুর্গ হজরত শাহ সিকান্দার রহমতুল্লাহ আলাইহি এর নিকট থেকে এই তরিকার খিলাফত লাভ করেন। এভাবে তিনি সে সময় প্রচলিত সমস্ত তরিকার কামালিয়াত হাসিল করেন এবং পিতার নির্দেশ মতো নকশবন্দিয়া তরিকায় পরবর্তীকালে কামালিয়াত হাসিল করে ইলমে মারিফাতের মহাসাগরে পরিণত হন। জাহিরি ও বাতিনি ইলম হাসিলের পর মুজাদ্দিদে আলফেসানি রহমতুল্লাহ আলাইহে বাদশাহ আকবরের রাজধানী আগ্রায় যান। বাদশার সেনাবাহিনীর অনেকেই তার জ্ঞানের গভীরতায় মুগ্ধ হন। এ সময় অনেক আলেম তার নিকট থেকে ইলমে হাদিস ও তাফসিরের সনদ গ্রহণ করেন। এর ফলে তার ইলমে ও ইজতিহাদের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। আগ্রায় অবস্থানকালে হজরত মুজাদ্দিদে আলফেসানি রহমতুল্লাহ আলাইহি এর খ্যাতি এমন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যে শাহী দরবারের দর্শন ও তর্কশাস্ত্রে বিখ্যাত আলেম আবুল ফজল ও ফৈজি তার প্রতি আকৃষ্ট হন এবং মাঝে মাঝে তারা তাঁর মজলিসে
আগমন করতেন। ইমামে রব্বানী হজরত মুজাদ্দিদ আল ফসানি রহমতুল্লা আলাইহে দীর্ঘদিন আকবরাবাদে অবস্থান করার পর তাঁর পিতা হজরত আব্দুল আহাদ রহমতুল্লা আলাইহে তাকে সিরহিন্দ শরীফে নিয়ে যান। পথিমধ্যে বাদশাহ আকবরের এক শায়ক সুলতানের কন্যার সাথে হজরত মুজাদ্দিদ রহমতুল্লা আলাইহে এর বিবাহ সম্পন্ন হয়। ইমামে রব্বানী মুজাদ্দিদে আল ফসানি রহমতুল্লা আলাইহে এর মনে আগে থেকেই বাইতুল্লাহ শরীফের হজ ও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাক জিয়ারত করার ইচ্ছা ছিল, কিন্তু অসুস্থ ও বৃদ্ধ পিতার খেদমতের জন্য তিনি হজ আদায় করতে পারেননি। হিজরি 1007 সালে তার বুজুর্গ পিতার ইন্তেকালের পর তিনি ওই বছরই হজের উদ্দেশ্যে রওনা হয়ে দিল্লিতে উপনীত হন। এই সময় তার বন্ধু ও খাজা বাকি বিল্লাহ রহমতুল্লা আলাইহে এর মুরিদ মাওলানা হাসান কাশ্মীরির সাথে তার দেখা হয়। এই সময় মাওলানা সাহেব তাঁর নিকট হজরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লা আলাইহে এর কামালিয়াতের বিষয় প্রকাশ করে তার সাথে দেখা করার জন্য তাকে উৎসাহিত করেন। ইতিপূর্বে হজরত মুজাদ্দিদ আল ফসানি রহমতুল্লা আলাইহে এই তরিকা সম্পর্কে তার বুজুর্গ পিতার নিকট থেকে বহু কিছু শুনে এবং বইপত্র পড়ে অবগত হয়েছিলেন, এবং এই তরিকার প্রতি তার স্বাভাবিক আকর্ষণ থাকায় তিনি দেরি না করে তখনই মাওলানা হাসান সাহেবের সাথে খাজা সাহেবের দরবারে হাজির হন। কারো প্রতি কোনরূপ আগ্রহ প্রকাশ করার অভ্যাস হজরত খাজা রহমতুল্লা আলাইহি এর ছিল না। তা সত্ত্বেও তিনি তার আদতের খিলাফত হতে হজরত মুজাদ্দিদ রহমতুল্লা আলাইহিকে কিছুদিন তার খানকায় থাকার জন্য অনুরোধ করেন। তিনি সেখানে 1 সপ্তাহ থাকবেন বলে ওয়াদা করলেও প্রায় 2.5 মাস হজরত খাজার দরবারে অবস্থান করেন। দুদিনের মধ্যে তিনি নিজের মধ্যে হজরত খাজার প্রভাব উপলব্ধি করে বায়াত হওয়ার দরখাস্ত পেশ করেন। ফলে খাজা সাহেব সাথে সাথেই তাকে বায়াত করে কলবে জিকিরের তালিম দেন এবং তার কলব তখনই জারি হয়ে যায়। ইমামত তরিকত হজরত খাজা বাহাউদ্দিন মোহাম্মদ বুখারী রহমতুল্লা আলাইহে এ তরিকার প্রতিষ্ঠাতা। তিনি 718 হিজরির মুহররমে জন্মগ্রহণ করেন। বংশের দিক দিয়ে তিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সম্পর্কিত ছিলেন। শৈশবকাল হতেই বেলায়েতের নূর তাঁর পবিত্র চেহারায় ফুটে ওঠে। সে যুগের শ্রেষ্ঠ ওলিদের সোহবত লাভে তিনি ধন্য হন এবং দীর্ঘ প্রায় 50 বছর কঠোর রিয়াজাত ও সাধনা দ্বারা কামালিয়াত অর্জন করেন। এ সময় তিনি বুখারার সব খানকাহ ও মাদ্রাসার প্রয়োজনীয় পানি সরবরাহ করতেন। তাছাড়া আল্লাহর অলি ও দরবেশদের খিদমত ও তাদের পেশাবখানা ও পায়খানা পরিষ্কার করার কাজও করতেন। উল্লেখ্য যে নফসের পবিত্রতা লাভের জন্য দীর্ঘ 40 থেকে 50 বছর কঠোর পরিশ্রমের পর তিনি চিন্তা করেন যে পরবর্তী সময়ের মানুষের হায়াত দীর্ঘ হবে না এবং আল্লাহ তাআলার মারিফাত ও মহব্বত হাসিলের জন্য তারা এত কষ্ট স্বীকার করতে পারবে না। কারণ যতই দিন যাবে ততই মানুষ দুনিয়ামুখী হবে এবং দুনিয়ার ঝামেলায় জড়িয়ে পড়বে। তাই একটি সহজ তরিকা লাভের আশায় তিনি আল্লাহর দরবারে লাগাতার 15 দিন সিজদায় পড়ে থাকেন। নামাজের সময় হলে শুধুমাত্র জামাতে ফরজ নামাজ আদায় করতেন এবং বাকি সময় সিজদায় পড়ে থাকতেন। এ সময় কোনোদিন তিনি 1 লোকমা খানা বা 1 ফোঁটা পানি স্পর্শ করেননি। খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহে সিজদায় পড়ে এরূপ দোয়া করতেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে এরূপ তরিকা দান করুন যে তরিকায় সহজে তোমার মারিফাত বা পরিচয় লাভ করা যায় এবং তালেবে মাওলা যেন মাহরাম না হয়। কখনো কখনো তিনি এরূপ মনে করতেন যে যদি তাঁর দোয়া কবুল না হয় তবে তিনি সেজদার মধ্যেই নিজেকে আল্লাহর নিকট সোপর্দ করবেন। মুজাদ্দিদ শব্দের অর্থ সংস্কারক, আলফুন অর্থ হাজার এবং সানি অর্থ দ্বিতীয়। সুতরাং মুজাদ্দিদে আল ফসানি এ শব্দের অর্থ হচ্ছে
দ্বিতীয় 1000 বছরের সংস্কারক। 1010 হিজরির 10ই রবিউল আউয়াল সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানিভাবে হজরত শায়খ আহমদ শিরহিন্দিকে মুজাদ্দিদ উপাধিতে ভূষিত করেন। উল্লেখ্য যে হজরত মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি এর কর্মজীবন পর্যালোচনা করলে দেখা যায় যে তিনি শুধু শতকের মুজাদ্দিদ ছিলেন না, বরং তিনি ছিলেন 1000 বছরের মুজাদ্দিদ। পরিস্থিতি ও পারিপার্শ্বিকতার আলোকে পরিষ্কারভাবেই উপলব্ধি করা যায় যে ফিতনা ফাসাদপূর্ণ অবস্থার মধ্যে হজরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি যে বৈপ্লবিক কর্মসূচি গ্রহণ করে ভারতবর্ষের তৎকালীন ধর্মীয় ও রাজনৈতিক জীবনধারার সংস্কার সাধন করেছিলেন, তাই তার সংস্কারকে 100 বছরের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে 1000 বছরের সংস্কার কর্মের রূপরেখায় ব্যাপ্ত করে দিয়েছে। উল্লেখ্য যে হজরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি হজে বাইতুল্লাহ আদায় করতে পারেননি। আল্লাহ তাআলার নির্দেশে হাকিকতে কাবা শিরহিন্দ শরীফে জিয়ারতের জন্য এসেছিলেন। তখন তার খানকা শরীফের কূপগুলোই জমজমের পানিতে ভরে গিয়েছিল। তার খানকা শরীফের জমিনে জান্নাতি বা বেহেশতি জমিনের মর্যাদা দেয়া হয়। মসজিদের উত্তর দিকে উক্ত জমিন এবং আবে জমজম বা জমজম পানির উৎস এখনও বিদ্যমান আছে। প্রকাশ থাকে যে হজরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি এর রওজা মোবারক যেখানে অবস্থিত, সেখানে মদিনা মনোয়ারা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের কিছু মাটি আছে। এই মাটি নূহ আলাইহিস সালামের তুফানের সময় মদিনা মনোয়ারা হতে এখানে এসেছিল। সার কথা এই যে হজরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি এর কামালিয়াত ও পরিপূর্ণ মর্যাদার কথা বর্ণনা করা মোটেও সম্ভব নয়, কারণ তিনি তা নিজেই গোপন রাখেন। এই ছিল হজরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে আমাদের আজকের আয়োজন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বায়োছবি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, আর অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।